বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম রোগীকে নিজের বিলাসবহুল গাড়ি দিয়ে বাইকে চড়ে হাসপাতালে ছুটলেন একজন এমপি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য দেশের মানুষ আগে কখনো দেখেনি। রাস্তার মাঝখানে হঠাৎ এক সাধারণ পথচারী মুমূর্ষ হয়ে পড়ে গেলেন। পাশ দিয়ে যাচ্ছিল একজন ভিআইপি সংসদ সদস্যের গাড়িবহর, আর সেই গাড়িবহরেই ছিলেন এমপি হানজালা। সাধারণত এ ধরনের পরিস্থিতি দেখলে প্রোটোকলের সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করে ভিআইপিরা দ্রুত স্থান ত্যাগ করেন। বড়জোর গাড়ির কাজ নামিয়ে এক নজর দেখে আবার কাজ তুলে দেন। কিন্তু এবার ঘটল এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন ঘটনা। বিলাসবহুল প্রাইভেট কারের দরজা খুলে রাজপথের ধুলোর মাঝে ছুটে এলেন খোদ এমপি হানজালা। শুধু তাই নয়, বিন্দুমাত্র কালক্ষেপণ না করে নিজের আরামদায়ক এবং সুরক্ষিত গাড়িটিতে সেই মুমূর্ষ রোগীকে তুলে দিলেন, আর নিজে একজন সাধারণ মানুষের মতো একটি মোটরসাইকেলের পেছনে বসে সোজা ছুটলেন হাসপাতালে। রূপকথার গল্পের মতো মনে হলেও এটি বাংলাদেশের বর্তমান বাস্তব দৃশ্য। অবিশ্বাস্য এই মানবতাবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কান্ডারি এবং বর্তমান সংসদ সদস্য পীরজাদা হানজালা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটির ছবি এবং খবর ছড়িয়ে পড়ার পর পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। যেখানে জনপ্রতিনিধিরা ক্ষমতার চেয়ারে বসলে সাধারণ মানুষকে মানুষ বলেই গণ্য করেন না, সেখানে একজন এমপি সদস্যের এমন নজিরবিহীন আত্মত্যাগ প্রমাণ করে দিয়েছে আসল নেতা তিনি নন, যিনি প্রোটোকল নিয়ে চলেন। আসল নেতা তিনি, যিনি জনগণের জন্য নিজের প্রোটোকল ধুলোয় লুটিয়ে দিতে পারেন। দর্শক, এমপি হানজালার এই কাজটির বিশালত্ব বুঝতে হলে আমাদের প্রথমে বাংলাদেশের তথাকথিত ভিআইপি প্রোটোকল কালচারের দিকে একটু ফিরে তাকাতে হবে। এই দেশে আপনারা দিনের পর দিন কি দেখেছেন? দেখা গেছে একজন মন্ত্রী বা এমপির গাড়িবহর যাবে বলে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে ফেরি আটকে রাখা হয়েছে, আর সেই ফেরিতে আটকে থাকা অ্যাম্বুলেন্সের ভিতরে বিনা চিকিৎসায় ছটফট করতে করতে মারা গেছে মুমূর্ষ রোগীও। জীবনের শেষ হয়েছে অনেক প্রসূতি মা এবং নবজাতকের। দেখা গেছে একজন ভিআইপি রাস্তা দিয়ে যাবেন বলে পুরো শহরের ট্রাফিক সিগন্যাল বন্ধ করে দেয়া হয়েছিল, আর জ্যামে আটকে থাকা অ্যাম্বুলেন্সের সাইরেনের আর্তনাদ ভিআইপির গাড়িদের কালো কাজ ভেদ করে ভেতরে ঢুকতে পারেনি। এদেশের রাজনীতিতে এমপি মানেই হলো ধোয়া ছোঁয়ার বাইরের কোনো এক ঈশ্বরতুল্য প্রাণী, যার গাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সাহস সাধারণ মানুষের থাকে না। ঠিক এমন একটি নিষ্ঠুর এবং অহংকারী রাজনৈতিক সংস্কৃতির বুকে দাঁড়িয়ে এমপি হানজালা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশেও সব কিছুই সম্ভব। একটু কল্পনা করুন দর্শক, সেই মুহূর্তের কথা। রাস্তায় একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, চারদিকে মানুষের জটলা, কেউ ভিডিও করছে, কেউ আফসোস করছে, কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য তাৎক্ষণিক কোনো বাহন পাওয়া যাচ্ছে না। এমপি হানজালা চাইলে পিএস বা এপিএসকে নির্দেশ দিয়ে একটি অ্যাম্বুলেন্স কল করে দিতে পারতেন। তিনি চাইলে স্থানীয় সরকারকে ফোন করে পুলিশের গাড়িতে রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে পারতেন, তাতেও তার মানবিকতার প্রশংসা হতো। কিন্তু তিনি সেই সময়টুকুও নষ্ট করতে চাননি। তিনি জানতেন একজন মুমূর্ষ রোগীর জন্য প্রতিটি সেকেন্ড কতটা মূল্যবান। তাই তিনি বিন্দুমাত্র অহংকার বা প্রোটোকলের তোয়াক্কা না করে নিজের সরকারি বা ব্যক্তিগত ব্যবহারের সবচেয়ে নিরাপদ গাড়িটি এই রোগীর জন্য ছেড়ে দিয়েছেন। দর্শক, এমপির হানজালার এই নজিরবিহীন এবং ঐতিহাসিক মানবিক কাজটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এ ধরনের কাজ বাংলাদেশের আর কোন কোন দলের দ্বারা করা সম্ভব? বিএনপি, জামায়াতে ইসলামীর নাকি এনসিপির নেতাদের দ্বারা সম্ভব? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।